বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। পরিচিতি। নিচের চিত্র ও উপাত্তসমূহ লক্ষ্য করো। এখানে আপেলের সংখ্যা কয়টি? 8টি। তাহলে আপেলের সংখ্যা হচ্ছে 8। 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 কিউব। এখানে আপেলের সংখ্যা 16। 16 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 to the power 4। 2 to the power x equal to 128 equal to 2 to the power 7। 2 to the power x equal to 10। পাঠ শিরোনাম: সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। লগারিদম এর ধারণা: 100 কে আমরা সূচকে প্রকাশ করলে লিখি 10 স্কয়ার। এখন 10 স্কয়ারের মধ্যে এখানে 100টা হচ্ছে রাশি, আর 10টা হচ্ছে ভিত্তি, আর সূচক হচ্ছে 2। একইভাবে এই রাশিমালাটাতে তাহলে রাশি কোনটি? রাশি হচ্ছে 1000। ভিত্তি কোনটি? ভিত্তি হচ্ছে 10। সূচক কোনটি? সূচক হচ্ছে 3। এরপরের রাশিতে রাশি কোনটি? 10,000টা হচ্ছে রাশি, ভিত্তি 10, সূচক 4। গাণিতিকভাবে রাশি, ভিত্তি ও সূচকের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। ভিত্তি ও রাশির যে সম্পর্কের মাধ্যমে সূচকের মান পাওয়া যায় তাকে গাণিতিকভাবে লগারিদম বলে। গাণিতিকভাবে রাশি, ভিত্তি ও সূচকের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। ভিত্তি ও রাশির যে সম্পর্কের মাধ্যমে সূচকের মান পাওয়া যায় তাকে গাণিতিকভাবে লগারিদম বলে। এখন 100 equal to 10 স্কয়ার, একে আমরা লগের মাধ্যমে লিখলে, লগারিদমের মাধ্যমে লিখতে পারি 2 equal to log 10 base 100। 2 equal to log 10 base 100। তাহলে কিভাবে আমরা 1000 equal to 10 কিউবকে লিখতে পারি 3 equal to log 10 base 1000। অনুরূপে আমরা লিখতে পারি 10,000 equal to 10 to the power 4 কে 4 equal to log 10 base 10,000। তাহলে সূচকের সাথে ইহাই লগারিদমের সম্পর্ক। সূচক থেকেই লগারিদমের উৎপত্তি।
লগারিদম কোনো রাশিকে যদি কোনো ভিত্তির সূচক আকারে প্রকাশ করা যায় তাহলে সূচকটির মান হবে উক্ত ভিত্তিতে রাশিটির লগারিদম। a to the power x equal to n, যেখানে a is greater than 0, a not equal to 1 হলে তাহলে x equal to আমরা লিখতে পারি log a base n। এখানে n এর a ভিত্তিক লগারিদম বলে, এই লগারিদমটাকে n এর a ভিত্তিক লগারিদম বলে। লগারিদমের সূত্রাবলী। সূত্র নম্বর 1 ক, log a base 1 equal to 0, যেখানে a is greater than 0, a not equal to 1। সূত্র ক এর প্রমাণটা আমরা দেখব। সূচকের সূত্র হতে আমরা জানি a to the power 0 equal to 1, তাহলে লগারিদমের সংজ্ঞা প্রয়োগ করে এখানে আমরা পাচ্ছি log a base 1 equal to 0। তাহলে এটাই হচ্ছে লগারিদমের প্রথম সূত্র। সূত্র 1 এর খ, log a base a equal to 1, যেখানে a is greater than 0, a not equal to 1। প্রমাণ। সূচকের সূত্র হতে আমরা জানি a to the power 1 equal to a, তাহলে এখানে লগারিদমের সংজ্ঞা প্রয়োগ করে আমরা পাচ্ছি log a base a equal to 1। সূত্র 2, log a base m into n equal to log a base m plus log a base n। প্রমাণ। ধরি log a base m equal to x, log a base n equal to y, তাহলে আমরা এখান থেকে লগারিদম থেকে সূচকে গেলে আমরা পাচ্ছি m equal to a to the power x, n equal to a to the power y, তাহলে m into n equal to a to the power x into a to the power y। m into n equal to a to the power x into a to the power y, mn equal to a to the power x plus y, log a base mn equal to x plus y। log a base mn equal to log a base m plus log a base n। আমরা এখানে x এবং y এর মান দুইটি বসাই দিলাম, তাহলে আমরা সূত্রটি পেয়ে গেলাম log a base mn equal to log a base m plus log a base n। প্রমাণিত। সূত্র 3, সূত্র 3, log a base m by n equal to log a base m minus log a base n। ধরি log a base m equal to x এবং log a base n equal to y, সুতরাং m equal to a to the power x এবং n equal to a to the power y, m divided n equal to a to the power x by a to the power y, m divided n equal to a to the power x minus y। এখন লগারিদমের সংজ্ঞা অনুসারে log a base m by n equal to x minus y,
এবার x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসিয়ে আমরা পাচ্ছি log a base m by n equal to log a base m minus log a base n প্রমাণিত। সূত্র 4, log a base m to the power r equal to r log a base m। ধরি log a base m equal to x, সুতরাং m equal to a to the power x। m to the power r equal to a to the power x whole to the power r, m to the power r equal to a to the power rx, log a base m to the power r equal to rx। লগারিদমের সংজ্ঞানুসারে, সূচক থেকে লগারিদমের সংজ্ঞানুসারে আমরা এই সম্পর্কটা পাই, অর্থাৎ log a base m to the power r equal to r log a base m। এখানে x এর জায়গায় x এর মানটা বসানো হবে। সূত্র 5, log a base m equal to log b base m into log a base b। ধরি log a base m equal to x এবং log b base m equal to y, a to the power x equal to m, b to the power y equal to m, a to the power x equal to b to the power y, a to the power x whole to the power 1 by y equal to b to the power y whole to the power 1 by y। উভয় পক্ষে y তম মূল নিয়ে a to the power x by y equal to b to the power y by y মানে b, সুতরাং x by y equal to log a base b। x equal to y into log a base b। এবার x এবং y এর মান বসিয়ে আমরা পাবো log a base m equal to log b base m into log a base b প্রমাণিত। সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটারকে আমরা সংক্ষেপে 1.5 ইন্টু 10 কোটি দ্বারা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 10 to the power 8, 1.5 into 10 to the power 8, তাহলে 15 crore কিলোমিটারকে আমরা 1.10 to the power 8, 1.5 into 10 to the power 8 কিলোমিটার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ। কোন সংখ্যার এই রূপকে বলা হয় সংখ্যাটির বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। সমস্যা, নিচের সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে তাহলে দশমিকের বামে একটি সংখ্যার একটি অঙ্ক রেখে আমরা দশমিকটা বসাবো। দশমিকটা বসানোর পর দেখতে হবে আমরা কয় ঘর বামে দশমিকটা বসালাম। তাহলে 10 এর পাশে ঠিক তথ্যটা 0 দিয়ে লিখতে হবে।
তাহলে আমরা 4 ঘর বামে দশমিকটা বসালাম, তাহলে 3.2738 ইন্টু 10,000, কে আমরা লিখতে পারি 10⁴। তাহলে এটা হচ্ছে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ। তারপর খ, এটা হচ্ছে এক অপেক্ষা ছোট সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা দশমিকটা আনতে হবে ডান দিকে, তাহলে ডান দিকে দশমিকের আগে একটি পূর্ণ অঙ্ক রাখতে গেলে আমাদেরকে দশমিকটা আনতে হবে 5 ঘর, তাহলে 5 ঘর যেহেতু দশমিকটা আনতে হবে, সেহেতু আমাদের 10,000 দ্বারা এটাকে ভাগ করতে হবে। 3.07 ইন্টু 1/10,000, তাহলে 10,000 কে আমরা লিখতে পারি দশমিকের পরে তাহলে 1 2 3 4 5, তাহলে 5 ঘর আনতে হলো, তাহলে 5 ঘর হলে তাহলে এখানে 1 এর পাশে 0 আরেকটা হবে, অর্থাৎ 5টা শূন্য হবে, তাহলে 5টা শূন্য থেকেই 1/10⁵, তাহলে এখানে শূন্য একটা কম বসেছে, তাহলে 3.05 ইন্টু 1/10⁵ equal to 3.07 ইন্টু 10⁻⁻5, তাহলে এটাই হচ্ছে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ। 3.07 ইন্টু 1 তাহলে 1 এর পাশে 5টা শূন্য, 1 এর পাশে 5টা শূন্যের জন্য 1/10⁵, তাহলে 1/10⁵ কে লেখা যাচ্ছে 10⁻⁻5, তাহলে 3.07 ইন্টু 10⁻⁻5।